ভর্তা খেতে আমরা খুব বেশি পছন্দ করি, তাও যদি সেটা শুটকি ভর্তা হয় তাহলে তো কথাই নেই। শুটকি ভর্তা দিয়েই যেন প্লেটের ভাত সব শেষ হয়ে যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতিস মিনি কিচেন। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করছি কাচকি মাছের শুটকি ভর্তা। এইভাবে ভর্তা করলে এতটা মজার হয় খেতে, দেখা যায় সবাই আঙ্গুল চেটে পুটে খায়। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই শুটকি ভর্তার রেসিপিটি। তো ভর্তা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে কাচকি মাছ নিয়েছি। মাছটা আমি কড়াইয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো এভাবে আমি চামচ দিয়ে নাড়াচাড়া দিচ্ছি। কালারটা চেঞ্জ হয়ে আসলেই তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানি দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে মাছটা, কারণ এই শুটকি মাছ থেকে প্রচুর পরিমাণে ময়লা আসে। তো তারপরে এভাবে 2-3 মিনিট এখানে পানিতে খুব ভালো করে সেদ্ধ করে নেব মাছ। ব্যাস আমার সেদ্ধ অনেকটা হয়ে গিয়েছে। তারপরে আমি এই কড়াইতে ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে খুব ভালো করে কষলে নেব। শুটকি মাছ রান্না করার জন্য মাছ ঠিক এভাবে যদি আপনি পরিষ্কার করে নেন, দেখা যাবে মাছটা খুব ভালো করে পরিষ্কার হয়ে যাবে। ব্যাস আমি ঝরিয়ে কড়াইয়ে আবার এই মাছগুলো দিয়ে দিচ্ছি। সামান্য একটু নেড়ে চেড়ে নেব। খুব লো আছে জালটা রেখেছি। খুব আঁচ দিলে শুটকিটা পুড়ে যাবে। তারপরে এখানে আমি এক এক করে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। ঝাল আপনি আপনার টেস্ট অনুযায়ী দিবেন। তারপরে দিয়ে দিচ্ছি এখানে রসুন, দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। আমি কিন্তু এখানে কোনো প্রকার লবণ আগে অ্যাড করছি না। লবণটা আমি পরে দেব। তারপরে আমি খুব ভালো করে হালকা টেলে নেব। মানে রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা জাস্ট দূর করতে হবে, খুব বেশি ভাজা যাবে না। ব্যাস আমি খুব ভালোভাবে এভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ভাজা আমার হয়ে গিয়েছে। এখন আমি পাটায় এই বাটনাটা বেটে নিচ্ছি। খুব ভালো করে বেটে নিতে হবে। প্রথমে আমি মরিচগুলো বেটে নিচ্ছি। ব্যাস আমি এক এক করে এভাবে সবটুকুই বেটে নিচ্ছি। পাটায় বেটে এভাবে শুটকি ভর্তা করলে এতটা যে মজার হয়, আপনারা না করলে অবশ্যই বুঝবেন না। আর পুরো রেসিপিটি সাথেই থেকেই দেখুন। ব্যাস আমার বাটাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। হাত দিয়ে এভাবে আমি ভালো করে আবার মিক্সড করে নিচ্ছি। বাটাটা ঠিক জাস্ট এরকম হবে। তারপরে আমি কড়াইটা আবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা এখানে ভর্তা তৈরি করার জন্য একটু পরিমাণে বেশি দিতে হয়। তেলটা গরম হয়ে আসলে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। ছোট কাপের 2 কাপ। ব্যাস 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। শুটকি ভর্তার মধ্যে লবণটা একটু বেশি দিতে হয়। পেঁয়াজের মধ্যে লবণটা দেওয়ার সাথে সাথে পেঁয়াজ ভাজাটা দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে যাবে। ব্যাস পেঁয়াজটা খুব ভালো করে এইভাবে ভেজে নিচ্ছি 3-4 মিনিট। ব্রাউন কালার করে পেঁয়াজটা ভাজা হয়ে আসলে এখন আমার বেটে রাখা যে শুটকি তা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি খুব ভালো করে এই পেঁয়াজ তেলের সাথে এই শুটকিটা খুব সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। ব্যাস খুব ভালো করে এভাবে মেশাতে হবে। আমার মিক্সড করা অনেকটা হয়ে গিয়েছে। অনেক সুন্দর একটি স্মেল বের হয়েছে। শুটকি ভর্তা খেতে কিন্তু সবাই পছন্দ করে। খুদের ভাত বা সাদা ভাতের সাথেও শুটকি ভর্তা অনেক ভালো লাগে খেতে। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। হাফ কাপ পরিমাণ পানি দিচ্ছি। পানি দেওয়ার সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচ গুঁড়ো। যেহেতু আমি শুকনো মরিচ দিয়েছি বেটে, তো মরিচটা কমই দিচ্ছি। ব্যাস তারপরে আমি খুব ভালো করে আবারও মিক্সড করে নিচ্ছি। দেখুন হলুদ আর মরিচ গুঁড়া দেওয়ার সাথে সাথে শুটকির যে ভর্তার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর কালারটা দেখতে কতটা সুন্দর লাগছে। তারপরে এভাবে খুব ভালো করে ভেজে নিচ্ছি 3 থেকে 4 মিনিট। তো এভাবে ভাজার সময় দেখা যাবে তেলটা পুরোটাই উপরে চলে আসবে এবং ভাজাটা খুব সুন্দর করে ভাজতে হবে, যাতে মশলাটার সাথে মানে হলুদ মরিচের সাথে শুটকিটা একদম ভালোভাবে মিক্সড হয়ে যায়।
একটি প্লেটে নামিয়ে নিয়ে সার্ভ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।